আজকে আপনাদের সামনে এমন একটি মুভি নিয়ে চলে এসেছি যেটা দেখার পর আপনার মাথা নাড়াচাড়া দিয়ে উঠবে, কারণ মুভিটি লাস্টে দেখানো হবে মুভিটির আসল কাহিনী, যেটা দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। মুভিটার শুরুতে অ্যামেন্ডা নামের মেয়েটা তার স্বামী ক্লেইকে তাড়াতাড়ি তৈরি হতে বলে, কেননা প্রতিদিনের জীবনযাত্রায় সে বোরিং হয়ে গেছে। আজ তারা অনেকদিন পর ছুটি কাটানোর জন্য নিউ ইয়র্ক থেকে কিছুদূর লং আইল্যান্ডে একটা বাড়ি বুক করায়। অ্যামান্ডার 2 সন্তান, ছেলের নাম আরসি, মেয়ের নাম রোজ। তারা সেই বাড়িতে পৌঁছে অ্যামান্ডা খুব খুশি হয় বাড়িটা দেখে, কেননা বাড়িটা খুব বড় এবং খুব সুন্দর। বাড়িটার পাশে একটা সুইমিং পুল আছে। তারপর অ্যামান্ডা মার্কেটে কিছু জিনিসপত্র কেনার জন্য যায়। সেখানে দেখতে পায় একজন লোক তার গাড়িতে বেশি বেশি করে খাবার পানি কিনে গাড়িতে তুলছে। অ্যামান্ডা সেটাকে বেশি খেয়াল না করে ফিরে আসে। তারপর তারা সময় কাটানোর জন্য সমুদ্র সৈকতে যায়। তখন রশি তাদের দিকে আসা একটা তেলের জাহাজ দেখতে পায়। রশি এ ব্যাপারে সবাইকে বলল, কেউ কথাটিকে সিরিয়াসলি নেয় না। তারা মনে করে জাহাজটা আরেক দিকে চলে যাবে, কেননা জাহাজ তো বন্দর ছাড়া সৈকতে আসতে পারে না। কিন্তু দেখতে দেখতে জাহাজটা তাদের দিকে প্রচণ্ড বেগে আসতে থাকে। অ্যামান্ডার চোখ জাহাজটার উপর পড়ে। তখন ওটাই হয় যেটার ভয় ছিল, জাহাজটা সোজা সমুদ্র সৈকতে উঠে পড়ে। অ্যামান্ডার পরিবার কোনোমতে সৈকত থেকে বেরিয়ে পড়ে। সেখানে থাকা একজন অফিসারকে এ ব্যাপারে জিজ্ঞেস করে। অফিসারটি বলে, সকাল থেকে এ পর্যন্ত 3টা জাহাজের সঙ্গে এরকম হয়েছে। তারা তো খুবই অবাক হয়ে যায়, একসঙ্গে 3টা জাহাজের সঙ্গে এরকম ঘটনা, তাও আবার একদিনে। বাড়ি এসে অ্যামেন্ডা দেখে বাড়ির ওয়াইফাইটা ডাউন, অর্থাৎ এখন আর ইন্টারনেট চালানো যাবে না। অ্যামান্ডার পরিবার সে দুর্ঘটনাটাকে ভুলে আবার সুন্দরভাবে ছুটি কাটাতে থাকে। কিছুদিন পর রাতে কেউ যেন ঘরের দরজায় বাড়ি দেয়। দরজা খুললে দেখে 2 জন মানুষ, যার মধ্যে একজনের নাম জর্জ আর তার মেয়ে রুথ। তারা বলে অ্যামেন্ডা আর ক্লেই যে ঘরে আছে সেটা তাদের ঘর, অর্থাৎ এই ঘরের মালিক জর্জ। আসলে অ্যামেন্ডার বাড়ি কেনার ব্যাপারে যার সঙ্গে ইমেইলে কথা বলেছিল সেটা জর্জ ছিল। জর্জ বলে তারা একটা অনুষ্ঠান থেকে ঘরে ফেরার সময় শুনতে পায় পুরো শহরের ইলেকট্রিসিটি চলে গিয়েছে। তারা বুঝতে পারে তাদের এই ঘরটা কাছে ছিল, তাই তারা আজ রাতটা এখানে কাটানোর কথা বলে এবং তাদের অর্ধেক টাকা ফেরত দেওয়ার কথাও বলে। কিন্তু অ্যামেন্ডা মানুষকে সহজে বিশ্বাস করত না, তাই সে জর্জকে বিশ্বাস না করে ঘরে থাকতে দিচ্ছিল না। অনেক চিন্তার পর তারা রাজি হয়। তখন জর্জের মেয়ে রুথ টিভি অন করলে দেখে পুরো দেশে ইমার্জেন্সির সংকেত দেওয়া হয়েছে, যে কারণে সরকার টিভি, রেডিও, নেটওয়ার্ক সব বন্ধ করে দেয়। তারপর দিন সকালে অ্যামেন্ডা মোবাইলে দেখতে পায় শহরে হয়তো হ্যাকাররা হামলা করেছে। ক্লেই বলে সে বাইরে গিয়ে নিউজ পেপার আনার চেষ্টা করবে। ওদিকে রশি সুইমিং পুলের পাশে বসে রয়েছিল। তখন রশি দেখতে পায় জঙ্গল থেকে প্রায় 100 উপর হরিণ তাদের বাড়ির পাশে এসে কেমন যেন তার দিকে দেখে রয়েছে। ওই দিকে ক্লেই নিউজ পেপার আনতে যায়, কিন্তু দেখা যায় রাস্তায় গাড়ি নেই, কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে সব। হঠাৎ ক্লেই এর গাড়ির সামনে একটা মহিলা আসে। সে স্প্যানিশ ভাষায় কি যেন বলছিল, কিন্তু ক্লেই স্প্যানিশ ভাষা জানত না। কিন্তু মহিলাটি তাকে কেঁদে কেঁদে কি যেন বোঝানোর চেষ্টা করছে। মহিলাটাকে সেখানে রেখে গাড়ি নিয়ে চলে যায় ক্লেই। ক্লেই চলতে চলতে দেখে আকাশ থেকে কি যেন পড়ছে। সে গাড়ি নিয়ে দ্রুত বেগে চলতে থাকে, কিন্তু তার গাড়ির উপরও সে জিনিসগুলো পড়তে থাকে। দেখা যায় সেগুলো ছোট ছোট লাল কাগজের টুকরো। সেগুলো আসলে কি ছিল তা আমরা পরে বুঝতে পারব। জর্জ গাড়ি নিয়ে তার একটা আত্মীয়ের বাসায় যায়। দেখা যায় সে বাড়িটি ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে। সে সেখানে তাকে একটা স্যাটেলাইট ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করে। এখানে বলে দিই, হয়তো অনেকের জানা আছে, স্যাটেলাইট ফোন হচ্ছে এমন একটা ফোন যেটা সরাসরি স্যাটেলাইট থেকে সংযোগ পাওয়া ফোন, যেটাতে কোনো সিম লাগে না বা নেটওয়ার্কেরও প্রয়োজন হয় না। বিশ্বের যে কোনো জায়গা থেকে তুমি ক্লিয়ারলি কথা বলতে পারবে। তো যাই হোক, সে বাড়িটির পাশে একটি বিচ ছিল। সেখানে গিয়ে জর্জ দেখতে পায় অনেক অনেক মানুষের মৃতদেহ, এবং সেখানে বিমান ক্র্যাশ হওয়ার কারণে বিমানের ভাঙা পার্টগুলো পড়ে রয়েছে এবং মানুষের অনেক ধরনের জিনিস পড়ে রয়েছে, যেন সেখানে বড় ঘূর্ণিঝড় চলছিল। এতে জর্জ প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখন জর্জ হঠাৎ দেখতে পায় আরেকটি বিমান তার দিকে প্রচণ্ড বেগে আসছে। জর্জ সেই বিচ থেকে দূরে পালাতে থাকে। দেখতে দেখতে বিমানটি সমুদ্রে ক্র্যাশ হয়ে যায়। ভাগ্যবশত জর্জ প্রাণে বেঁচে যায়। ওদিকে রশি আর আরসি ঘরের পাশে একটি জঙ্গলের ভেতর যায়। জঙ্গলের ভেতর তারা একটি ছোট ঘর দেখতে পায়, যেখানে বিভিন্ন নষ্ট হওয়া জিনিস রাখা হয়। তারা সেই ঘর থেকে সামনে একটা বড় বাড়ি দেখতে পায়, যেটা বেশি দূরে ছিল না। তারা মনে করে সেই ঘরে হয়তো কেউ থাকে। যাই হোক, তারা কিছু একটা তো হচ্ছে, সবদিকের পরিবেশ কেমন যেন হয়ে গিয়েছে। পশু পাখিরা কেমন যেন অন্য ধরনের আচরণ করছে। জর্জ বাড়ি এসে বলতে থাকে সে আত্মীয়ের বাসায় গিয়েছিল এবং সেখানে স্যাটেলাইট ফোনও কাজ করছিল না। সে বলে হ্যাকাররা তো স্যাটেলাইট সিস্টেমকে হ্যাক করতে পারবে না, তাহলে এটা হলো কিভাবে? জর্জের মাথায় যেন কিছুই আসছে না। তারপর মিউজিক। হঠাৎ প্রচণ্ড জোরে আওয়াজ হতে থাকে। আওয়াজটা এত প্রচণ্ড ছিল যে ঘরের কাঁচগুলো ফাটল দেয়। সবাই সে আওয়াজে ছটফট করতে থাকে। কিছুক্ষণ পর আওয়াজটা থেমে যায়।
ঘরে ক্লেই আসলে সে সবাইকে বলে তার গাড়ির উপর একটা বড় ড্রোন কিছু লাল কাগজের টুকরো ঢেলে দিয়েছে। ক্লেই লাল কাগজের টুকরোগুলো সবাইকে দেখায়। দেখা যায় সেখানে আরবি ভাষায় কিছু লেখা আছে। সবাই এটা না বুঝলেও আরসি বলে আমেরিকার উপর অ্যাটাক হয়েছে, সেটাই এই কাগজের উপর বলা হয়েছে। এরকম ধরনের লেখা সে গেম খেলার সময় পড়েছিল। এটা শুনে অ্যামেন্ডা খুব ভয় পেয়ে যায় এবং তার পরিবার নিয়ে এই বাড়িটা ছেড়ে নিউ ইয়র্কে তার বাড়ি চলে যেতে চায়। তারা ভেবেছিল অন্য দেশ তাদের উপর হামলা করেছে, কিন্তু তারা ভুল ভেবেছিল। অ্যামেন্ডা ও তার পরিবার সহ বাড়ি থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু জর্জ তাদেরকে মানা করতে থাকে। জর্জের কথা না শুনে অ্যামেন্ডার পরিবার গাড়ি নিয়ে নিউ ইয়র্কের উদ্দেশ্যে বের হয়ে যায়। রাস্তায় চলতে চলতে তারা দেখতে পায় কিছু গাড়ির জ্যাম লেগে আছে। তারা গাড়ি থেকে নেমে দেখে সেগুলো ড্রাইভার ছাড়া চালানো টেসলা কার, যেগুলো একটার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছে, যেটা দেখলে মনে হচ্ছে জ্যাম লেগে আছে। তখন অ্যামেন্ডা দেখে পেছন থেকে আরও একটি কার আসছে। অ্যামেন্ডা বুঝে যায় এসব গাড়িগুলো এখানে এসে অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং এখানে গাড়ির স্তূপে পরিণত হচ্ছে। তাই সে দৌড়ে তার গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে চায়। ততক্ষণে একটার পর একটা গাড়ি এসে সেখানে অ্যাক্সিডেন্ট হতে থাকে। অ্যামেন্ডা খুব কষ্টে গাড়িগুলোকে ওভারটেক করে সামনে যেতে থাকে। তারা আবার জর্জের বাড়ি ফিরে আসে। এদিকে জর্জ আর অ্যামেন্ডা কথা বলতে থাকে। জর্জ বলে তার স্ত্রী হয়তো এখন মারা গেছে, তার মেয়ে ছাড়া আর তার জীবনে কেউ নেই। এসব কথা বলতে বলতে তারা সুইমিং পুলের পানির আওয়াজ শুনতে পায়। কিছু ফ্লেমিঙ্গো এসে গিয়েছে। তারা তো অবাক হয়, কেননা ফ্লেমিঙ্গো এরকম আচরণ করে না, আর তাদের আশেপাশে কোনো ফ্লেমিঙ্গো ছিল না। তারা ভাবে হয়তো শহরের কিছু চিড়িয়াখানা থেকে সেগুলো পালিয়ে এখানে এসে গিয়েছে। তখন হঠাৎ আবার সে আওয়াজটা হতে থাকে। ঘরের লাইটগুলো প্রচণ্ড আওয়াজের কারণে ভেঙে যায়। তারপর আবারও আওয়াজটা থেমে যায়। তারপর তারা কোনোমতে রাতটা কাটায়। সকাল হলে আরসি উঠে দেখে তার মুখে কেমন জানি লাগছে। তার মুখ থেকেও রক্ত পড়ে। তারপর সে তার দাঁতে হাত দিলে দেখা যায় দাঁতগুলো একটু টান দিলেই চলে আসছে। এদিকে রোজকে ঘরের কোনো দিকে পাওয়া যাচ্ছিল না। আরসি বলে জঙ্গলে যাওয়ার সময় তাকে একটা পোকা কামড় দেয়, সে কারণে হয়তো তার দাঁত পড়ে যাচ্ছে। তারা আরসির ব্যাপারে কথা বলতে থাকে। জর্জ বলে তার একজন বন্ধু যার নাম ড্যানি, তার কাছে হয়তো এটার ওষুধ থাকতে পারে, তার বাড়ি আশেপাশে আছে। আর এখানে ড্যানি সেই ব্যক্তিটাই যাকে অ্যামেন্ডা মার্কেট করার সময় দেখেছিল, যে অনেক খাবার পানি তার গাড়িতে উঠাচ্ছিল। তারা বাড়ি থেকে বেরিয়ে ড্যানির বাসায় যায়। ড্যানির বাসায় গেলে ড্যানি বলে দেয় সে সাহায্য করবে না। পরে ক্লেইয়ের অনেক আবদারে ড্যানি তাদের কিছু ওষুধ দেয়। ড্যানি বলে তার উপরও ড্রোনের সাহায্যে লাল কাগজের টুকরো ফেলা হয়েছিল, যেগুলোতে কোরিয়ান ভাষায় লেখা ছিল। প্রথমে তো ক্লেইয়ের উপর আরবি ভাষায় লেখা কাগজ পাঠিয়েছিল, আর এখানে ড্যানির উপর কোরিয়ান ভাষায় লেখা কাগজ পাঠিয়েছে। এতে তারা তো খুব চিন্তায় পড়ে যায়। জর্জ ক্লেইকে বলে তার একজন বন্ধু মিলিটারিতে ছিল। তো একবার সেই জর্জের বন্ধু বলেছিল কোনো দেশকে ধ্বংস করার 3টা ধাপ তৈরি করার একটা খবর পাওয়া গেছে। ধাপের প্রথমে হচ্ছে দেশের সব যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া বা অচল করে দেওয়া ও বিভিন্ন ধরনের আওয়াজকে বাড়িয়ে দিয়ে দেশের দিকে রেখে মানুষের মানসিক ভারসাম্য নষ্ট করা। দ্বিতীয়, দেশে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া যে এটা ওই দেশের মানুষের কাজ, তারপর একজন আরেকজনের প্রতি সন্দেহ তৈরি করা। তৃতীয় নাম্বার হচ্ছে এগুলোর ফলে মানুষ একজন আরেকজনকে মেরে ফেলবে, দেশ ও দেশের সরকারকে গোড়া থেকে তুলে ফেলা হয়। জর্জের মনে হয় এগুলো শুরু হয়ে গেছে। এখানে প্রশ্ন থাকতে পারে ওই প্রাণীগুলো এরকম আচরণ কেন করল? আসলে প্রাণীগুলো যে কোনো জায়গায় মানুষের মারা যাওয়া, অদ্ভুত আওয়াজ হওয়া, এসবগুলো দেখে তারা এদিক থেকে ওদিক ছুটতে থাকে। ফলে তারা অ্যামেন্ডার বাড়ির সামনে আসলে সে জায়গায় কিছু হচ্ছে না বলে প্রাণীগুলো নিস্তব্ধভাবে দাঁড়িয়ে থাকে। ওদিকে রশি হারিয়ে যাওয়ার কারণে অ্যামেন্ডা ও রুথ তাকে খোঁজার জন্য জঙ্গলে যায় এবং সেখানে সেই ছোট ঘরে গিয়ে পৌঁছায়। কিন্তু তখনই অনেকগুলো হরিণ আক্রমণ করতেই যাবে, কিন্তু অ্যামেন্ডা তাদেরকে ভয় লাগিয়ে দূরে সরিয়ে দেয়। তারপর তাদের চোখ পড়ে শহরের উপর, যেখানে পুরো শহর তোলপাড় শুরু হয়ে গেছে, শহরে আগুন ধরে গেছে, অর্থাৎ শহর ধ্বংসের পথে। তারপর দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় সেই ঘরটা যেটা আরসি আর রশি দেখেছিল জঙ্গলের ভিতর। রশি সেই ঘরের ভিতর গিয়ে দেখে এরকম পরিস্থিতি থেকে বাঁচার জন্য ঘরের ভিতর খাবার, পানি অনেক মজুত করা আছে এবং সেই ঘরে অনেকগুলো জরুরি গ্যাস ও বিদ্যুৎ আছে, যেগুলো দিয়ে মানুষ সেই ঘরে অনেকদিন সার্ভাইভ করতে পারবে। তো এখানে আমরা বুঝতে পারি রশির পরিবার সহ সবাই সে ঘরে আশ্রয় নেবে এবং শহরে যতদিন এই পরিস্থিতি চলতে থাকবে ততদিন তারা সেই ঘরেই থাকবে। তো এখানেই মুভিটা শেষ হয়ে যায়। মুভিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি নতুন হয়ে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো মুভির এক্সপ্লেন ভিডিওতে।